হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই আমি থার্ড সেমিস্টারের জন্য বাংলার উপর সাজেশন ভিত্তিক প্রশ্নমূলক ভিডিও দেওয়া শুরু করেছি। আশা করি তোমরা অনেকেই দেখেছো এবং বাকিরা যারা এখনো দেখোনি আমি বলবো যে অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরের যে সেটগুলো তোমরা দেখতে থাকো এবং আগামীতে পরপর ভিডিও আসতে থাকবে যাতে তোমরা অনেক বেশি পরিমাণে উপকৃত হতে পারো। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার ইন্ডিভিজুয়াল অধ্যায়ের উপর প্রশ্ন উত্তর থাকবে। গত ভিডিওতে আমার ছিল তার সঙ্গে, অর্থাৎ পাবলো নেরুদার তার সঙ্গে নামক কবিতাটা, এবং আজকে থাকবে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষার উপর প্রশ্ন উত্তর। তাহলে চলে এসো, আমাদের সেট নাম্বার 2 প্রশ্ন উত্তর কি আছে দেখে নিই। গতবারের মতন আমি এবারও বলবো যে যে প্রশ্ন উত্তরের সেটগুলো ফটো আকারে তোমাদের সামনে আসছে সেগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এবং পরবর্তীতে সেই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, পেজ নাম্বার 1-এ 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভাববার কথা এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা মূলত একটা চিঠি, সেটাই আমাদের কাছে প্রবন্ধ আকারে তুলে ধরেছেন। বাংলা ভাষা বিষয়ক চিঠিটি বিবেকানন্দ কাকে লেখেন? উদ্বোধন পত্রিকার সম্পাদককে লেখেন। চিঠির রচনাকাল কত সাল? অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি। 5 নম্বর প্রশ্ন, চিঠিটি বিবেকানন্দ কোথায় লেখেন? যখন তিনি আমেরিকায় গেছিলেন, আমেরিকায় বসে এই চিঠিটা লিখেছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদককে। 6 নম্বর প্রশ্ন, বিদ্বান এবং সাধারণ মানুষের মধ্যে সামুদ্রিক দূরত্বের কারণ কি? সামুদ্রিক দূরত্ব মানে অনেকটা দূরত্ব। সংস্কৃত ভাষায় বিজ্ঞান চর্চার কারণ। 7 নম্বর প্রশ্ন, লোকহিতায় কথাটির অর্থ কি? মানুষের ভালোর জন্য। 8 নম্বর প্রশ্ন, বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ সকলেই মানুষকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়, অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি ঠিক সেই ভাষাতে। 9 নম্বর প্রশ্ন, অস্বাভাবিক ভাষাটা কি? অস্বাভাবিক ভাষাটা হলো অর্বাচীন কালের সংস্কৃত ভাষা। 10 নম্বর প্রশ্ন, লেখার সময় পণ্ডিতরা যে ভাষা ব্যবহার করেন কিম্ভূত কিমাকার সংস্কৃত ভাষা, অর্থাৎ বিবেকানন্দের সময় যে ভাষায় সাহিত্য চর্চা করা হতো সেটা বিবেকানন্দের মতে অর্বাচীন সংস্কৃত ভাষা, সেটাকেই তিনি কিম্ভূত কিমাকার সংস্কৃত ভাষা বলেছেন। ভাষাকে পড়তে হবে কেমন? না সাপ ইস্পাতের মতন। 12 নম্বর প্রশ্ন, ও ভাষায় যেমন জোর, ও ভাষা আসলে কোনটা? সাধারণ মানুষের মুখের ভাষা। 2 নম্বর পেজে চলে এসো। 13 নম্বর প্রশ্ন, পাণ্ডিত্যের যে ভাষায় লেখকের আপত্তি, অর্থাৎ খটোমটো ভাষায়। 14 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষার চাল কেমন? গদাই লস্করি চাল, অর্থাৎ চলছে তো চলছেই, চলছে তো চলছেই, গদাই লস্করি শব্দটার মানে। 15 নম্বর প্রশ্ন, দর্শন বিজ্ঞান লেখার উপযুক্ত ভাষা কোনটি? বিবেকানন্দ মতে যে ভাষায় মনের ভাব প্রকাশ করা যায়। 16 নম্বর প্রশ্ন, ভাষা হলো ড্যাশ উপায়, এই শূন্যস্থানে কি বসবে? অর্থাৎ ভাষা হলো উন্নতির প্রধান উপায়। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশে রকমারি ভাষা থাকলেও কোনটি গ্রহণযোগ্য? কলকাতার ভাষাই গ্রহণযোগ্য। 18 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষাই চলবে। 19 নম্বর প্রশ্ন, কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে কারা? বুদ্ধিমানেরা। 20 নম্বর প্রশ্ন, জলে ভাসান দিতে হবে কাকে? গ্রাম্য ঈর্ষাকে। 21 নম্বর প্রশ্ন, দেশের কল্যাণে কি ভুলতে হবে? গ্রামের প্রাধান্যকে ভুলতে হবে। 22 নম্বর প্রশ্ন, সবরমতী মীমাংসা ভাষ্যের সাথে কার তুলনা চলে না? সবরমতীর মীমাংসা ভাষ্যের সাথে
অর্বাচীন কালের সংস্কৃতর তুলনা চলে না। 23 নম্বর প্রশ্ন, হীরামতির সাজ পরানো ঘোড়ার উপর কাকে মানায় না? বাঁদরকে মানায় না। অর্থাৎ যে ঘোড়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তার উপরে কি একটা বাঁদরকে বসালে মানায়? মানায় না। 24 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে। সেটি হলো কি? অর্থাৎ কলকাতার ভাষা। আস্তে আস্তে কলকাতার ভাষা, বিবেকানন্দ দেখছিলেন যে কলকাতার ভাষা অনেক বেশি গ্রহণযোগ্য, যেটা নিয়ে কি করা যেতে পারে, অনেক বেশি চর্চা বা সাহিত্য পাঠ করা যেতে পারে। 25 নম্বর প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য পতঞ্জলির লেখা। 26 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে মানুষ মরে গেলে মরা ভাষা কয়। বক্তার এ ধরনের উক্তির কারণ কি? অর্থাৎ অর্বাচীন কালের ভাষা দেখে তার এই ধারণা হয়েছে। 27 নম্বর প্রশ্ন, রাজা আসিত। রাজা আসিত কথাটার অর্থ কি? অর্থাৎ রাজা ছিলেন। 28 নম্বর প্রশ্ন, আচার্য শঙ্কর কোন শতকে বর্তমান ছিলেন? আনুমানিক 9ম শতকে। এই প্রশ্নগুলোর উপর কিন্তু অনেক বেশি জোর দেবে, কারণ এইগুলো কিন্তু তোমাদের যে পাঠ্য অধ্যায়টা রয়েছে সেখানে কিন্তু ডিটেলসে নেই। 29 নম্বর প্রশ্ন, ভরত ঋষি বিখ্যাত কোন কারণে? অর্থাৎ নাট্যশাস্ত্র রচনার জন্য। 30 নম্বর প্রশ্ন, ব্রহ্ম রাক্ষসীর অস্তিত্ব মেলে কোন সাহিত্যে? বেতাল পঞ্চবিংশতি এবং পঞ্চতন্ত্র গ্রন্থে। 31 নম্বর প্রশ্ন, ওসব মরার লক্ষণ। মরার লক্ষণটা কি? মরার লক্ষণ হলো পেঁচওয়ালা বিশেষণ, বাহাদুর সমাস ও শ্লেষ সমৃদ্ধ অর্বাচীন সংস্কৃত। 32 নম্বর প্রশ্ন, এখন ক্রমে কি বুঝবে? ভাবহীন প্রাণহীন ভাষা কোনো কাজের নয়। 33 নম্বর প্রশ্ন, ভাষার পরিবর্তন যে বিষয়কে নির্দেশ করে? অর্থাৎ যত ভাষার পরিবর্তন হবে তত বেশি প্রাণ শক্তি বাড়বে কিসে? অর্থাৎ সাহিত্যের মধ্যে। 34 নম্বর প্রশ্ন, দার্শনিক এবং ব্যাকরণবিদ পতঞ্জলি কোন সময় বর্তমান ছিলেন? অর্থাৎ 250 খ্রিস্টপূর্বাব্দে পতঞ্জলি বর্তমান ছিলেন। 35 নম্বর প্রশ্ন, সবর স্বামীর আবির্ভাব কাল কখন? খ্রিস্টপূর্ব 2য় অথবা 3য় শতকে। শেষে আমি এসেছি বিবেকানন্দের জন্ম এবং মৃত্যু বিষয়ে। অর্থাৎ জন্ম 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি, মৃত্যু 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত। এই গেল আমাদের 2য় নম্বর সেটের প্রশ্ন উত্তর। 35টা প্রশ্ন উত্তর আছে, খুব সীমিতর মধ্যে অনেক ঝাড়াই বাছাই করে আমি কিন্তু এই সেটগুলো তৈরি করি তোমাদের জন্য। এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ঠিকঠাক মতন পড়ো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে আসলেও তোমাদের কিন্তু উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। আমি তোমাদেরকে এই কথাটা বলছি। তোমরা নির্দ্বিধায় এই প্রশ্নগুলো পড়ো এবং মাথায় রাখো, যাতে তোমরা অবশ্যই যে ধরনেরই প্রশ্ন আসুক তার উত্তর দিতে পারো। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, আমার এই সেটের প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই কিন্তু যে অধ্যায়গুলো আমি সেট তৈরি করেছি প্রত্যেকটা, অর্থাৎ আজকে যে অধ্যায় পড়লাম অর্থাৎ বিবেকানন্দের বাংলা ভাষা, সেই অধ্যায়টা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। যদি তোমরা ওটা ভালো করে পড়ে নিতে পারো, তোমাদের অসুবিধা হলে আমার পূর্ববর্তী ভিডিওতে তার বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তর করাটা তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না, কোনো চাপের ব্যাপার হবে না। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং বন্ধুদের মধ্যে খুব বেশি বেশি করে বিষয়টাকে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। যারা আমার চ্যানেলে নতুন, আমি বারবার বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে তাতে ক্লিক করলে তোমরা নেক্সট সেটগুলো পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।